ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রংপুরে ভোটের সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। আর ডিফেন্স, রংপুরে নির্বাচনের যে আগ মুহূর্ত, সেখানে যে বলা হচ্ছে যে নির্বাচনী সরঞ্জাম সেখানে পৌঁছেছে, আসলে পৌঁছেছে কিনা এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। সোহেল, আপনি যেমনটি বলছেন যে আচরণবিধি এবং সরঞ্জামের যে বিষয়টি, সেটি আমরা যেমনটি সকালের বুলেটিনগুলোতে দেখিয়েছি যে সকাল ঠিক 10টার দিকে শুরু হয় সেই যে নির্বাচনী যে সরঞ্জাম, সেগুলো কিন্তু কেন্দ্রে কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সহ যে নিরাপত্তা বাহিনী রয়েছেন, তারা সেই মালামালগুলো নিরাপদেই সুশৃঙ্খলভাবে কেন্দ্রগুলোতে তারা নিয়ে গেছেন। সেই সাথে আর একটি বিষয় বলি, ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আজ সারাদিনে ছোট ছোট কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা ঘটেছে নীলফামারীর সৈয়দপুরে। একটু আগে যে খবরটিতে আপনি বলছিলেন যে জামায়াত, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির সৈয়দপুর বিমানবন্দরে একটা বিপুল সংখ্যক টাকা সহ আটক হয়েছেন। তিনি আটক হওয়ার পর সেখানে কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদকালীন সময় অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হওয়ার পরপরই কিন্তু সেখানকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয় এবং সেখান থেকে ভর্তি করানোর পর সেখানকার ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে তাকে কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি বিভাগে সিসিইউয়ে ভর্তি রাখা হয়েছে এবং তার চিকিৎসা চলছে। এখানে কিন্তু কিছুক্ষণ আগেও রংপুর মহানগরের জামাতের নেতৃবৃন্দ এসেছিলেন এবং বিভিন্ন জেলার জামাতের নেতৃবৃন্দ এসেছিলেন। তারা সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তারা যেমনটি জানিয়েছেন যে একটি দল, একটি গোষ্ঠী অপপ্রচার চালানোর জন্যই মূলত এই আটকের নাটকটি সাজিয়েছে, বরং তিনি বৈধভাবে ঢাকা এয়ারপোর্ট থেকে এই টাকাটা তিনি নিয়ে এসেছেন। সেখানে কিন্তু কাস্টমসের অনাপত্তি ছিল এবং সেই তিনি যে এই পরিমাণের টাকা বহন করতে পারেন, এটা যে আচরণবিধির মধ্যেও পড়ে না, সেই বিষয়টি তারা জানিয়েছেন। মূলত যে তারা যেমনটি বলছেন, এখানে কিছুক্ষণ আগে কথা বলেছেন আমাদের সাথে মহানগর জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলছেন যে এটি শুধুমাত্রই একটি অপপ্রচার। সোহেল রানা, সব মিলে বলা চলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত কঠোর এবং সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনী। একটি সুষ্ঠু এবং অবাধ ভোট নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে তাদের। ডিফেন্স, আপনাকে ধন্যবাদ।